আমাকে মুশফিক নামের একজন একটি সমস্যা পাঠিয়েছে। আমি ওর পুরো নাম জানি না, ও কোথায় থাকে তাও জানি না, কিন্তু যে সমস্যাটি ও পাঠিয়েছে খুবই চিন্তা উদ্রেককারী। এটা নিয়ে আমি আগে ভিডিও বানাইনি, তাই আমার মনে হচ্ছে এটা নিয়ে বানানো উচিত। যে সমস্যাটা সেটা হচ্ছে, মনে হয় না এটা আমি করেছি। সমস্যাটা হচ্ছে 3 sin² x = 1 যোগ কোসাইন এক্স। প্রথমে দেখলে মনে হবে এটা অনেক জটিল একটা সমস্যা, এখানে স্কোয়ার রুট আছে, কোসাইন আছে ইত্যাদি। তো আমি যেভাবে শুরু করতাম তা হলো, যখনই এখানে যখন একটা কোসাইন দেখি এবং একটা সাইন স্কোয়ার দেখি, তখন চিন্তা করি কোন সমীকরণ আছে এটা সমাধান করার জন্য, কোন সমীকরণ আছে যেটার মধ্যে সাইন স্কোয়ার এক্স আছে। মূল যে ত্রিকোণমিতি সমীকরণ আমরা জানি, যার উৎস হচ্ছে আসলে ত্রিকোণমিতি ফাংশনের একক বৃত্ত, এর সূত্র তা হলো সাইন স্কোয়ার এক্স প্লাস কোসাইন স্কোয়ার এক্স সমান 1, যা একটি বৃত্তের সমীকরণ। এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার সমান বৃত্তের ব্যাসার্ধ স্কোয়ার, কিন্তু যেহেতু এটি একটি একক বৃত্ত তাই এখানে ব্যাসার্ধ 1। যাই হোক, তোমরা এটা নিশ্চয়ই মনে রাখছো যদি তোমরা ত্রিকোণমিতি ভিডিওগুলো দেখে থাকো। তাহলে সাইন স্কোয়ার এক্স কি হবে, এসো সমাধান করি। সাইন স্কোয়ার এক্স সমান 1 বিয়োগ কোসাইন কোসাইন স্কোয়ার এক্স। ঠিক আছে, তাহলে আমরা এখানে সাইন স্কোয়ার এক্স এর বদলে একটি টার্মটা বসাতে পারি। তাহলে কি হবে, এই পর্যায়ে তোমার মনে হতে পারে আমরা খেলছি, কিন্তু এর ফলে আমরা সবকিছুকে কোসাইন এক্স এর মাধ্যমে প্রকাশ করতে পারছি। চলো আমরা করি। 3 গুণ সাইন স্কোয়ার এক্স এর বদলে আমরা এখন 1 বিয়োগ কোসাইন স্কোয়ার এক্স লিখবো, সমান 1 যোগ কোসাইন স্কোয়ার অফ এক্স। এটাকে এবার একটু সোজা করে সহজ করে লিখবো। 3 বিয়োগ 3 কোসাইন স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু 1 যোগ কোসাইন এক্স। এবার সবগুলোকে ডান পাশে নেই। 0 সমান 3 কোসাইন স্কোয়ার এক্স যোগ কোসাইন 1 বিয়োগ 3 ইজ বিয়োগ 2। এবার দেখি কোনো ভুল করেছি কিনা। আমাদের এখানে -3 কোসাইন স্কোয়ার এক্স ছিল, ডান পাশে আনার ফলে এটা যোগ হয়ে গেছে। আবার যোগ 3 ছিল, ডান পাশে আনার ফলে বিয়োগ 3 হয়ে গেছে। যোগ 1 এর সাথে যোগ হয়ে বিয়োগ 2 হয়েছে, এবং এখানে কোসাইন এক্স হয়েছে। এখন কি করব, এখানে অঙ্কটা ইন্টারেস্টিং হয়েছে। এখানে সমীকরণটা দেখতে একটা দ্বিমাত্রিক সমীকরণের মতন লাগছে। এখানে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0, কিন্তু এর বদলে আমাদের রয়েছে এ কোসাইন স্কোয়ার এক্স প্লাস বি কোসাইন এক্স প্লাস সি সমান 0, অর্থাৎ এখানে এক্স এর বদলে আমাদের কোসাইন এক্স রয়েছে। এর মানে কি তাহলে? একটা প্রতিস্থাপন করলে বোঝা যাবে। কিছু একটা ধরে নিয়ে উদাহরণ দিচ্ছি। ধরি a সমান কোসাইন এক্স। যদি আমরা কস এক্স কে a দ্বারা প্রতিস্থাপন করি তাহলে কি হবে, আমি জিরোটা এই পাশে লিখে নেই। তাহলে যেটা হয় তা হলো 3 কোসাইন স্কোয়ার এক্স, তো এখানে a স্কোয়ার হবে, তাই না? তাহলে লেখা যায় 3a স্কোয়ার যোগ a বিয়োগ 2 সমান 0। এখন আমাদের পুরো একটা দ্বিমাত্রিক সমীকরণ আছে, যা আমাদের দ্বিমাত্রিক সমীকরণের সমাধানের সমীকরণ দ্বারা সমাধান করতে হবে। তো দ্বিমাত্রিক সমীকরণ সমাধানটা কি? বিয়োগ বি যোগ বিয়োগ রুট বি স্কোয়ার বি 4ac ভাগ 2a। তাহলে এই সমীকরণের মূল গুলো কি? এই a কিন্তু এই a থেকে আলাদা। আমার মনে হয় এ ব্যবহার করা উচিত হয়নি। দ্বিমাত্রিক সমীকরণের সহগগুলো a b c প্রকাশ করা হয়। এখানে a হলো 3, b হলো 1 এবং c হলো বিয়োগ 2। তাহলে এই সমীকরণের মূলগুলো কি কি? তাহলে এখানে a দিয়ে কি প্রকাশ করা হয়? আসলে আমরা a ব্যবহার করা উচিত হয়নি। আমি বদলিয়ে দিই, এমন একটি অক্ষর দিই যেটা আগে ব্যবহার করিনি। আচ্ছা, ডি ব্যবহার করি। তাহলে 3d স্কোয়ার যোগ d বিয়োগ 2 সমান 0। এখন a b c অবশ্যই সহগগুলোকে প্রকাশ করছে। তাহলে এই সমীকরণের সমাধান হবে d বিয়োগ b, যেটা বিয়োগ 1, যোগ বিয়োগ b স্কোয়ার, যেটা আসলে 1 স্কোয়ার বিয়োগ 4ac, যেটা 4 গুণ 3 গুণ বিয়োগ 2 বিয়োগের ফলে সামনের বিয়োগটা যোগ হয়ে যাবে।
তাহলে 2a, এখানে a হলো 3, তাহলে ভাগ 2 গুণ 3 ইকুয়াল টু 6। এটা সমান বিয়োগ 1 যোগ বিয়োগ বর্গমূল 4 গুণ 3 গুণ 2 যোগ 1 সমান 25। যাক, একটা বর্গ সংখ্যা পাওয়া গেল ভাগ 6 ইকুয়াল টু 1 যোগ বিয়োগ 5 ভাগ 6। তাহলে এই সমীকরণের মূল বীজগুলো কি কি? বিয়োগ 1 বিয়োগ 5 সমান বিয়োগ 6 ভাগ 6 ইকুয়াল টু বিয়োগ 1, আরেকটা কি বিয়োগ 1 যোগ 5 যোগ 5 ভাগ 6 সমান 2/3। আচ্ছা, আমি কিছু জায়গা পরিষ্কার করি। তোমরা ত্রিকোণমিতি সমীকরণটা জানো, আবার দ্বিমাত্রিক সমীকরণ সমাধানের ফর্মুলাটাও জানো। আসলে এটা মুছে ফেলি, আমাদের অনেক জায়গা দরকার। আসলে আমি এই সমীকরণটা রাখতে চাই, কারণ কিভাবে এই সমীকরণটা একটি দ্বিমাত্রিক সমীকরণ রূপ নেয়, কিন্তু কোসাইনের বদলে আমরা এক্স দিয়ে লিখলাম। যাই হোক, এই দ্বিমাত্রিক সমীকরণের সমাধানটা হলো ডি সমান বিয়োগ 1 অথবা 2/3। অবশ্য আমরা আগে কোসাইন এক্স কে ডি দ্বারা প্রতিস্থাপন করেছি, তাই এই সমীকরণের সমাধান হবে কোসাইন এক্স সমান বিয়োগ 1 or কোসাইন এক্স সমান 2/3। তাহলে আমরা লিখতে পারি এক্স সমান আর্ক কোসাইন -1। তাহলে কত ডিগ্রিতে অথবা রেডিয়ানে কোসাইন এক্স বিয়োগ 1 এর সমান হবে? আমরা জানি তা হলো পাই। তাহলে এক্স সমান পাই, যেটাকে আমরা 180 ডিগ্রি তো লিখতে পারি। কিন্তু এটা কিন্তু অত সহজ নয়। আমার মনে হয় গুগলের সাহায্য নিতে হবে। তোমরা এটা মনে নাও করতে হতে পারে, কিন্তু গুগল আসলে একটি ক্যালকুলেটরের মতনও কাজ করে, বরং আরো উন্নত একটা ক্যালকুলেটর। তাহলে আমরা গুগল ব্যবহার করতে পারি আর কোসাইন 2/3 বের করার জন্য। গুগল আমাদের বলছে আর কোসাইন 2/3 সমান 0.841068, এর পরে আরো অনেক সংখ্যা। তাহলে লেখা যায় x সমান আর কোসাইন 2/3, x সমান 0.841068। এখন চলো দেখি যে যদি পাইকে এই সমীকরণে বসাই তাহলে কি আমরা সঠিক উত্তর পাবো। তাহলে সাইন পাই সমান কত একটু পরিষ্কার করে নিই। না, আমি এটা করতে চাইনি। তাহলে 3 sin স্কয়ার ডি পাই সমান 1 যোগ কোসাইন পাই। তাহলে সাইন পাই কি? আবার লেখা যায় 3 গুণ সাইন পাই স্কয়ার সমান 1 যোগ কোসাইন পাই। সাইন পাই সমান 0, তাই না? y এর মান 180 ডিগ্রি ঘুরে আসলে 0 হবে। তাহলে কোসাইন পাই কত হবে? বিয়োগ 1। তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ। সমাধানটা ঠিক আছে। x এর মান পাই হলে সমীকরণটা ঠিক হবে। আমার মনে হয় x এর মান 0.841068 দিয়ে প্রতিস্থাপন করলেও সমাধান ঠিক হবে। তাহলে মুশফিককে অনেক ধন্যবাদ আমাকে এই সমস্যাটা পাঠানোর জন্য, কারণ এটা একটা ত্রিকোণমিতির মতন অঙ্ক ছিল, কিন্তু এটা আসলেও একটি ত্রিকোণমিতির অঙ্ক ছিল, কিন্তু এটা একটা দ্বিমাত্রিক সমীকরণের সমস্যা হিসেবে মনে রাখতে হবে। আগামী ভিডিওতে দেখা হবে।